নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আরেকটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই। বহরমপুর মুর্শিদাবাদের ইন্টারভিউ, কলকাতা পুলিশের ইন্টারভিউর খবর নিয়ে যারা উদগ্রীব ছিল, যারা অনেকেই ফোন করছিল, দাদা বহরমপুরের আরেকটি ভিডিও দিন। তো এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওতে আমার একটি ক্যান্ডিডেটের বহরমপুরে এক্সাম পড়েছিল, তো সেখানে কেমন কি কোশ্চেন ধরছে এবং ওনাদের ব্যবহার কেমন, পুরোটাই A to Z এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হয়েছে। তো বলে রাখি, এই ক্যান্ডিডেটের খুবই ভালো পারফরমেন্স হয়েছে। কেমন কি হলো পুরোটাই তোমরা শোনো, তাহলে জানতে পারবে। আর চ্যানেলে যারা নতুন হয়ে থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবে। এই জার্নিতে তোমাদের সাপোর্টটা খুব খুব প্রয়োজন। চলো শুরু করা যাক আজকের ভিডিও। তোমার কোন শিফটে ছিল কবির? মর্নিং শিফটে, ফার্স্ট শিফটে। ও কোথায় পড়েছিল তোমার? আমার মুর্শিদাবাদে। মুর্শিদাবাদে, আচ্ছা। কেমন হলো? হ্যাঁ, তোমার হলো মোটামুটি, তোরা যা নাম্বার দেয়। তুই জিজ্ঞেস করলে কি? জিজ্ঞেস করলো, বললো প্রথমে যে মেন ছিল, জানি না আইটি না কি আছে, আইটি ফাইটি হবে হয়তো। তো উনি জিজ্ঞেস করলেন, তুমি উচ্চ মাধ্যমিক করছো? হ্যাঁ স্যার। বলছে তোমার উচ্চ মাধ্যমিক 2014-তে এত বছর তুমি কি করলে? বললাম স্যার আমি ভর্তি হয়েছিলাম, আর্থিক অনটনের কারণে আমি কন্টিনিউ করতে পারিনি। তারপরে কলকাতায় একটি কোম্পানিতে ভর্তি হই, মানে কর্মরত ছিলাম বেশ কিছুদিন। বলছে আচ্ছা, তোমার বাড়ি কোথায়? বললাম স্যার চাকদা, নদীয়াতে। তারপরে বলছে নদীয়া চাকদাতে। তো চাকদাতে একজন ফেমাস ব্যক্তিত্ব আছেন, খেলাধুলা করেন। আমার হ্যাঁ স্যার, শ্রীমতী সুরন গোস্বামী। বলছে ঠিক আছে। তো উনি কি করেন? আমাদের উনি বোলিং করেন এবং শেষের দিকে এসে ব্যাটিং করেন। তারপরে বলছে ঠিক আছে, তোমার একটু বই বেরোচ্ছে জানো? বলছে হ্যাঁ স্যার। বলছে তো বইটি অ্যাক্টিং এ করছে আমার অনুষ্কা শর্মা। তারপরে বলছে চাকদার কোনো একটা বিশেষ স্থান বলো। আমি বললাম স্যার একটা স্থান আছে, জগন্নাথ মন্দির। ওইটাই বললাম। তারপরে জিজ্ঞাসা করলো যে কেন্দ্র একটা মন্ত্রীর নাম বললো, ঠিক আমি বলতে পারলো, মনে পড়ছিল না, এটা বলতে পারিনি। তারপরে বললো অর্থমন্ত্রী কে আছে? নির্মলা সীতারামন। তারপরে বাবু জিজ্ঞাসা করলো যে তোমাদের একটা জিজ্ঞাসা করা আছে? বললো না। বললাম ঠিক আছে, আসতে পারো। চলে গেলো। ভালো হয়েছে, তুমি 10-এর উপরে পাবে। জানি না যা হয়, যা আমি বলছি দেখো, তোমার ইন্টারভিউ ভালো হয়েছে, কারণ তোমার ফেভারে ছিল ইন্টারভিউ, ঠিক আছে? কোনো সমস্যা নেই। দু একটা কথা বলতে একটুখানি ফাম্বেল হয়েছিল, এটা সমস্যা। ওটা হবে, ওটা আমারও হয়েছে, ঠিক আছে? এবার যা হয় দেখা যাক, ঈশ্বর যা করেন। তোমার ইন্টারভিউ ভালো হয়েছে, অনেকে ইন্টারভিউ শুনলাম তো, তাদের তো যা চাটান চেটেছে, সেখানে তোমার ইন্টারভিউ খুবই ভালো হয়েছে। উনি অন্য কাউকে করেন, জিআইজি না আইজি, উনি কোচিং করছিলেন। 6 জন ছিলেন, একজন ম্যাডাম, আর বাকিরা সব স্যারই ছিলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি এখন কোথায়? ফেরো তাহলে সাবধানে বাড়িতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো হয়েছে, আমি বললাম তো ভালো হয়েছে তোমার। সবার ভালো হোক, তাহলেই হবে। আমার শুধু একা ধরনের অবশ্য নেই, সবাই যেন, স্যার বলেছিলেন সবাইকে দেখতে যাই, সবাই যেন হোক। একদম একদম একদম।